বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীদের ৮ মাসের বেতন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এর মধ্যেই বেতন পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মহিতুর রহমানের বিরুদ্ধে। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এখন মোট ৯৪ জন আউটসোর্সিং কর্মী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৬৬ জন পূর্বে নিয়োগপ্রাপ্ত এবং ২৮ জন নতুনভাবে নিয়োগ পেয়েছেন। পূর্বের ৬৬ জন কর্মীর ২০২৫ সালের জুন মাস থেকে বেতন বন্ধ রয়েছে। প্রতিজনের মাসিক বেতন ১৬,৫০০ টাকা হলেও টানা ৮ মাস ধরে তারা কোনো অর্থ পাননি। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে বকেয়া বেতন দ্রুত ছাড় করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় প্রায় ১.৫ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এমনকি অতীতে বেতন পরিশোধের সময়ও জনপ্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা করে নেওয়া হতো বলে দাবি করেন তারা। ভুক্তভোগীরা জানান, দ্রুত বেতনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মহিতুর রহমান তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১.৫ লাখ টাকা নেন। তবে এখনও বেতন চালুর কোনো অগ্রগতি হয়নি। রোগীদের কোনো ভুল ত্রুটি হয় আমাদের গায়ে হাত তোলে। আমরা এত কিছু করার পর আমরা ৮ মাসের বেতন পাচ্ছি না। আমরা যখন বেতন চাইতে যাই তখন বলে কি তোমাদের চাকরি থাকবে না। আমাদের এত সমস্যা, এইগুলো দেখার কোনো লোক নেই। আমরা বেতন পাই না এই প্রায় ৮ মাস। ৩৫,০০০ টাকা আমরা দিছি, আগে আমরা দিছি, যত টাকা যখনই আনি তখনই দিই। মাঝে ১০,০০০ টাকা দিছি প্রথমবার, অনেক টাকা নিছি, সে মেলা কয়টা টাকা আমরা দিছি বেতন আনার সময়, কিন্তু আমাদের বেতন দেয় না। ২ মাস আগে আমাদের কাছ থেকে যে তোমাদের বেতন আসছে এজিতে বেতন ছাড়াতে হবে, আমাদের কিছু টাকা দাও। তখন আমরা সবার কাছ থেকে ৩৫,০০০ টাকা উঠে দেওয়া হয়েছে বড়বাবু, এবং আরো পরে আবার বলেছে আরো ৫০০ টাকা করে তোমাদের সবার দেওয়া লাগবে। তখন আমরা আবার সবাই ৫০০ টাকা করে উঠে ২৫,০০০ টাকা আমরা করে তাদের দেওয়া হয়েছে, এবং সে তারপরে বেতন দিচ্ছে না। আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ একজন ঠিকাদারের মাধ্যমে হয়ে থাকে। ৫ আগস্টের পর কর্মী নিয়োগকারী ঠিকাদার পালিয়ে যাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সেই সাথে নতুন করে নিয়োগ পাওয়ার চেষ্টাও করছেন কেউ কেউ। ৩৫,০০০ টাকা অলরেডি বড়বাবুর কাছে আছে এবং অলরেডি সে কিছু খরচ করছে মন্ত্রণালয়ে, যেটা আমাদের কন্ট্রাক্টর ঠিকাদার সে খরচ করছে এবং আর কিছু আছে। এটা বড় স্যারও জানে, সবার নলেজে গেছে টাকাটা। এটা টাকাটা অলরেডি জানে, বড় স্যার জানে, কাল শুনছে, এবং অলরেডি এই টাকাটা সে ফেরত দিয়ে দিবে। কাজের পরে অলরেডি কোনো না কোনো কারণে আমাদের ঠিকাদার সে সময় ৫ আগস্টের পরে ঠিকাদার আর কি উনি আসেই নাই বা পালাইয়া গেছে। ঠিকাদার চলে যাওয়ার পরে কার্যক্রমটা স্থগিত হয়ে আছে। অভিযোগের বিষয়ে জানতে হলে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান সহকর্মী কাম হিসাবরক্ষক মহিতুর রহমান। তবে তিনি তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরবর্তীতে সরাসরি তার বক্তব্য নেওয়ার জন্য অফিসে গেলে তিনি অফিস বন্ধ করে চলে যান। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সোমাদ্দার জানালেন, কর্মীদের কাছ থেকে অর্থ নেওয়ার একটি অভিযোগ তার কাছে এসেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে আউটসোর্সিং কর্মচারী যারা আছে তাদের কমপ্লেন করলো, তাদের যে ৩৫,০০০ টাকা নাকি নিয়েছে, আমি কমিটি করে দিয়ে দিচ্ছি, এবং এই টাকা যদি নিয়ে থাকে এটা রিফান্ড হবে এবং এর প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে গেলে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের কাছে অভিযোগ দেন কর্মীরা। তিনি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কর্মীদের। এ সময় তিনি আউটসোর্সিং এর কর্মীদের বিভিন্ন বিষয়ে আশ্বাস দেন। বেতন ছাড়া তো কাজ করা যায় না। আপনাদের পরিবার আছে, সংসার আছে, অনেক অর্থনৈতিক সমস্যা আছে, এটা আমরা শুনেছি। আমি এই তত্ত্বাবধায়ক সাহেবের সাথেও কথা বলেছি। আপনারা যারা কাজ করছেন একজন কন্ট্রাক্টরের অধীনে, তাই না? এখানে কন্ট্রাক্টের মাধ্যমেই তো কাজ হয়। আউটসোর্সিং এর অধীনে যখন কাজ হয়, এটা প্রতি মাসে সম্ভবত বেতন হয় না, কিছুদিন পর পর, অর্থাৎ ৬ মাস, কখনো ১ বছর বা ৩ মাস এরকম। আপনাদের একটা জটিলতা বেড়েছে। এটা খুব তাড়াতাড়ি কিভাবে নিরসন করা যায়, আপনাদের ন্যায্য বেতন অর্থাৎ পূর্বে যে আপনারা কর্ম করেছেন সব বেতন যেন আপনারা পান, সেজন্য আমরা পদক্ষেপ নেব। আমরা তো নতুন মাত্র কাজ শুরু করেছি, তাই না? আমি তো নতুন আপনাদের মাঝে কাজ শুরু করেছি। আপনারা আস্থা রাখেন, আপনাদের সমস্যার সমাধান হবে। বেতন বন্ধ ও অর্থ নেওয়ার অভিযোগের ঘটনায় দ্রুত সমাধানের আশায় রয়েছেন ভুক্তভোগী আউটসোর্সিং কর্মীরা। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।